নজর রাখবো অন্যান্য খবরের দিকে। রাত পোহালেই বিষ্ণুপুর মেলা, কনকনে ঠান্ডা আর ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতির টানে পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুর ও জয়পুরে। পশ্চিমের জেলা বাঁকুড়ার এই মুহূর্তে জুড়ে মেলা ভার। বাঁকুড়ায় ডিসেম্বরের বড়দিনের আগেই তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী ও জাতীয় মেলার স্বীকৃতিপ্রাপ্ত বিষ্ণুপুর মেলা। এত প্রাকৃতিক জিনিসপত্র তো সত্যি পাওয়া যায় না, এখানে এসে একটু খুবই নতুন রকম লাগছে, অন্যরকম লাগছে। প্রচুর এত অর্গানিক জিনিসের চাষ হয় এখানে, দেখে খুব সুন্দর লাগলো। পাখি থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম জন্তু দেখতে পেলাম, গরু, মোষ আর এমু পাখি বোধহয় ওগুলো ওখানে দেখতে পেলাম। তারপরে এত সুন্দর ফুল তো দেখছি, বিভিন্ন রকমের ফুল, প্রচুর ফুল আছে। সব আমরা গিয়ে গিয়ে ফটো তুললাম, খুবই সুন্দর অভিজ্ঞতা, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। ভালো লাগলো। আর এখন তো শীতকাল, এই সব জায়গায় ঘুরতে দারুণ লেগেছে। মোটামুটি ছোটখাটো একটা ট্যুর ট্রিপে খুব দারুণ ব্যাপার। খাওয়া দাওয়া তো খুবই ভালো, এখানকার খাওয়া দাওয়া সব ফ্রেশ একদম, খুব ভালো। গরম গরম যখন চাইছি সেরকম টাইমেই পেয়ে যাচ্ছি। খাবার, চা একদম ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। জয়পুর জঙ্গল। হ্যাঁ, জয়পুর জঙ্গলটা আমরা আসার সময় অল্প দেখেছি, এখন আমরা ফিরছি, এখন আমরা আশা করছি পুরোটা ভালো করে দেখতে পারবো। ইতিহাস প্রসিদ্ধ বিষ্ণুপুর শহর এবং তার অদূরে জয়পুরের বিস্তীর্ণ বনানী, এই ইতিহাস ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। তবে শীতের মরশুমে কনকনে ঠান্ডা এই আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। বনলতা খুব দারুণ আমাদের লাগলো, আমরা এখনই বেরিয়ে যাব। তো এইখানে যতটুকু সময় কাটানো প্রাকৃতিক পরিবেশের মধ্যে দারুণ লাগলো। এবং অন্যান্য জায়গাতে যত রিসোর্টে গেছি সব জায়গাতে ভীষণ ব্যাপারটা মেকানিক্যাল আর্টিফিশিয়াল থাকে। এখানে সবাই ব্যবহার প্লাস এত সুন্দর নার্সারি দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের। তো প্রত্যেকটা মুহূর্ত আমরা এখানে খুব এনজয় করছি। এই প্রকৃতির মাঝে এই রিসর্ট, কি বলবেন? হ্যাঁ, প্রকৃতির মাঝে সেটাই। এবার আমরা যারা শহরের জীবনে থাকি, দৈনন্দিন একঘেয়ে জীবন, সেখান থেকে প্রকৃতির মাঝে একটা দুটো দিন কাটিয়ে যাওয়া একটা যেন মানে আবার রিফ্রেশ হয়ে যাই আমরা আর কি। তো সেই জন্যই আসা দূর থেকে। এবং বনলতা আরো ভালো উন্নতি করুক, আগামী দিনে আরো যেন পর্যটক এখানে আসুক, সেটাই সেই কামনা করি। শীতের মিঠে রোদ গায়ে মেখে শিল্প ও সংস্কৃতির মেলা উপভোগ করতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পর্যটকেরা এসে পৌঁছেছেন বিষ্ণুপুর ও জয়পুরে। পর্যটকদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই হোটেলগুলিতে। মেলা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার একটা গর্ব এবং আবেগের একটা মেলা। তো সুতরাং আমাদের লোকাল স্থানীয় যারা লোক রয়েছে তাদের মধ্যে তো একটা আনন্দ রয়েছেই। এবং এটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এখানে আসেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন পর্যটন মৌসুম এখন শুরু হয়ে গেছে। প্রচন্ড শীতও পড়েছে, পর্যটককে এমনিই টানছে। তার সঙ্গে বাড়তি পাওনা হচ্ছে বিষ্ণুপুর মেলা। তো সেই উপলক্ষে আমাদের হোটেল ব্যবসায়ী যারা রয়েছে তাদের প্রত্যেকের রিসর্টেই কিন্তু উপচে পড়া ভিড় এখন দেখা যাচ্ছে। হোটেলে কেমন লোকজন আসে? প্রচুর পরিমাণে পর্যটক এখন আসছে, শুধু হোটেলেই নয়, হোটেলের আশেপাশে যেগুলো রয়েছে, আমাদের সামনে সমুদ্র বাঁধ রয়েছে বা জঙ্গল ঘুরতেও বিভিন্ন জায়গা থেকে ওটি আউটিং এর জন্য বহু লোকজন আসছে। বিষ্ণুপুর মেলা আবার তো পর্যটন। একদম বিষ্ণুপুর মেলা এবং আগামী কয়েকদিনের মধ্যে জয়পুর মেলাও শুরু হতে চলেছে, সেই সুতরাং এই উষ্ণতাটা থেকেই যাবে। মানে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকের ঢল প্রচুর পরিমাণে। ডিসেম্বরের শেষে এমন ভিড়ে খুশি হোটেল মালিক থেকে শুরু করে পর্যটনের সঙ্গে যুক্ত সমস্ত ব্যবসায়ী মহল। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।